হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমপিকেশন এমএসএল। তা আজকে আবার একটা ইটিং শো নিয়ে এসেছি। তাই এই ইটিং শোতে আজকে কি আছে দেখে নেন একটুখানি। আজকের মেনুতে রয়েছে বেবি নান, তার সাথে রয়েছে চিকেন কষা, আর তার সাথে রয়েছে সুইট কর্ন স্যালাড। আজকে আমাদের দুজনের পাতে একই রকম রয়েছে, যে বেবি নান তার সাথে চিকেন কষা এবং সুইট কর্ন স্যালাড। এই নিয়ে আজকে আমাদের ইটিং শো আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে ইটিং শো যখন আর 1 2 3 বলার কিছু নেই। আজকে কিন্তু একটা দুর্ধর্ষ ব্যাপার রয়েছে, বেবি নান রয়েছে, তার সাথে আমার সব থেকে প্রিয় জিনিসটা রয়েছে, সেটা হচ্ছে যে এই সুইট কর্নের বাটিটা ছোট, কর্ন বেশি হয়ে গেছে। ঠিক আছে, স্যালাডটা দারুণ লাগে, দাদার খুবই পছন্দের। ঠিক আছে, আমার একদম চলে, খুব খুব প্রিয় আমার সুইট কর্ন স্যালাডটা। আমিও আরম্ভ করে দিয়েছি। তার সাথে চিকেন কষা। চলুন বন্ধু, আর দেরি করা যাচ্ছে না। ঠিক আছে, বেবি নানটা দারুণ দারুণ টেস্ট এবং খুবই দারুণ সফট হয়। আজকে বৌদি তারা আছে বেবি নানের জন্য, আর ওয়েট করা গেল না। যাই হোক, শুরু করে দিয়েছে, শুরু করে দিলাম। দেখি কেমন হয়েছে। রেডি? বাহ, ও লাভলি, দারুণ হয়েছে। দারুণ দারুণ, বেবি নানটা খুবই সফট হয়, বলো। খুবই সফট হয়, আর গরম গরম তো দুর্ধর্ষ লাগছে। এমনি নিয়ে খাওয়া যায়, খুব টেস্টফুল। এমনি এমনি খাওয়া যায়, তো আমার কোনো জিনিস এমনি খেতে ভালো লাগে না, তো একটা আমার দোষ। আর বেবি নানটা আজকে একটু সাইজে বড় হয়ে গেছে, আরও ছোট করি আমি। গরমে পাওয়া যাচ্ছে না, খুব গরম। আপনারা এই বেবি কর্নের যে স্যালাডটা ট্রাই করবেন, দারুণ লাগে। এর মধ্যে একটু কুচি কুচি করে পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, শসা দিয়েছি, আর লেবু না দিলে জমে না। এটা একটু টকটক হলে যে কোনো জিনিসে ভালো লাগে। আর এটা ভালো লাগে কেন, এই সুইট কর্নের একটা আলাদা ফ্লেভার আছে, আলাদা টেস্টও আছে। মিষ্টি মিষ্টি টক টক ভালো লাগে। একটু বিট লবণ দেবেন। এটা খাওয়ার পর একটা কথাই বলতে হবে, ও লাভলি, দারুণ। আজকে ওয়েদারটা খুব মনোরম। কেন বরফ পড়ছে? দাদা যেভাবে বললো মনে হচ্ছে বরফই পড়ছে। আপনারা যদি ঠান্ডা এনজয় করতে পারেন, তাহলে গরম কেন এনজয় হবে না? আসলে মানুষ কোনো অবস্থাতেই ঠিক শান্তি পায় না। যখন ঠান্ডা পড়ে তখন খুব তাড়াহুড়ো করে কবে গরমকালটা আসবে, তখন ঠান্ডায় জুবুথুবু হয়ে যায়। আবার যেই গরম পড়েছে, উরি বাবা, সে আবার অক্টোবরের পরে ঠান্ডা আসবে, মানুষজনের তর সইছে না। জুনের পরে অক্টোবর হলেই ভালো হতো। পেঁয়াজের এত শিল্প যে মুখে আসতে চাইছে না। এটা আলাদাই খেতে, এটা টেস্টি। হ্যাঁ, বলছি সবে একটা বেবি নান শেষ হয়েছে, গলার আওয়াজটা একটু কমে গেছে, দুটো শেষ হয়ে গেলে বেরিয়ে যাবে আবার। না, আমার কথা খেতে খেতে কথা বলতে ভালো লাগে না, তাই খাওয়াটা এনজয় করা যায় না। আপনারা আপনাদের সাথে খাওয়া উপলক্ষ করে গল্প করতে আসি, এবার আমাকে বারবার শুনতে হয়, তুমি বড্ড কথা বলো, বড্ড কথা বলো। সেটা বলুন, আপনারা বোবার মতন দেখতে ভালো লাগে শুধু খাচ্ছি, যদি আপনাদের সঙ্গে একটু গল্প গুজব না করি। আমি বাটিটা হাতেই তুলে নিয়েছি।
সেটা তুমি নিতে পারো, ওটা নিয়ে কোনো অসুবিধার কিছু নেই। একটা আঙুলে ছিঁড়ে যাচ্ছে, একটু সুন্দর হয়েছে খেতে। সুন্দর হয়েছে, বাহ দারুণ। কিন্তু যেটা নিজে ভিতরটা দেখুন একদম সব বুঝে যাচ্ছে, দেখুন একদম। নিজে একটা আলু নিয়ে আমাকে দুটো আলু দিয়ে দিয়েছে। না, আমি দুটো আলুই নিয়েছি, সবাই পাতে দুটো আলু আছে। তুমি রেখেছো নাই নিচে, আমি রাখিনি তাই দেখা যাচ্ছে না। আসলে চিকেনের ঝোলটা তো গরম, আলু তোলা যাচ্ছে না। গরমকালে যে কোনো জিনিস গরমেই ভালো লাগে। গরমকালে চিকেন গরমটাই ভালো লাগে খেতে। আমার তো পেট ভরে যাচ্ছে। এতটা স্যালাড খেয়ে খুব পেট ভরে গেছে আমার। পেট ভরে যাবে, মানে বুঝতে হবে যে শুধু মানে সুদূর অতীতে, মানে কাছের অতীতে কিছু খেয়ে পেটটা আগে ভরিয়ে রেখে যায়। আমি বাড়ি থাকি না তো, ভালো মন্দগুলো খেয়ে নেয় সব, ছেলে আর ও মিলে, দুজন মিলে। বেবি নান করতে কতক্ষণ লাগলো, স্যালাডটা তৈরি করতে কতক্ষণ লাগলো। যা খাওয়া হয় তোমার জন্য রাখা হয়। ভাগ পাও না তুমি? ভাত পাই, তবে পরিমাণটা অল্প। আমি আর সুইট কর্ন খেতে পারছি না, এখানে ঝোল থাকলো। আমার তো খাটা ঝোল খেয়ে গেল। থাক, আমি আর খেতে পারছি না, খেয়ে দিই। প্রায় শেষ। সুইট কর্ন আমার এত পছন্দ, ওটা আমি এমনি এমনি খেয়ে নিই। ওটা এমনি এমনি খাওয়া যায়। আমি ফার্স্ট। না, সব শেষ? আমার চিকেনে হাড় পড়েছে, একটা ভালো পড়েছে, একটা হাড় পড়েছে, সেখানে দেরি হয়ে গেছে। আরেকটা আছে ভিতরে, দেখো। দেখি আর খাবে না? না আর খাবে না? না, আচ্ছা ওটা খেয়ে নেবো, সব না। ও, পেট একদম ফুল। গরম গরম খেলাম তো খুবই ভালো লাগলো খেতে। গরমে সব গরম গরম, স্যালাডটাই শুধু ঠান্ডা, কুল কুল। বলো না, স্যালাড তো কেউ গরম খায় না, স্যালাডটা ফ্রিজ থেকে বের করে দিয়েছে। কেন বেবিকর্নটা অনেকক্ষণ আগে আমি ও করে নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আমি একটু হাতে করে নিলাম। হ্যাঁ, কেন? এটা তো তোমার প্রিয় জিনিস। আর দেবো না, খুব ভালো লাগে খেতে, বলো খুবই ভালো লাগে। এই বেবিকর্নের এই যে কর্নগুলো, এইগুলো আপনার কর্নফ্লাওয়ারে ভেজে একদম ছাকা তেলে ভাজতে হবে, ভেজে ওইভাবেও খাবেন স্যালাড করে, তো সেটাও খুব মুখরোচক, কিন্তু সেটা অল্প খেলেই মুখ একদম মেরে দেবে। ঠিক আছে, চলো তাহলে আজকে আমাদের ইটিং শো যেটা হচ্ছিল সব শেষ হয়ে গেছে।
তা যেহেতু চ্যালেঞ্জ নেই সেহেতু এগুলো তুলে নেওয়ার প্রয়োজন নেই। আপনাদের সাথে শেষে যে ছোটোখাটো কথাগুলো থাকে একটু সেরে নিই। যে আপনারা, আবারও বলি, আমি একটা কথা কদিন ধরেই বলছি আপনাদের, আপনারা আছেন তাই আমরা আছি, এইভাবেই আমাদের সাথে থাকবেন যাতে আমরা ভবিষ্যতে আরও বড় জায়গায় যেতে পারি। আপনাদের মতো আরও অনেক বন্ধুদের পাই, পেয়ে আমাদের এই বন্ধুত্ব সার্কেল যেন আরও অনেক বড় হয়, তাতে আমাদের চ্যানেলটার একটা গ্রোথ আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতার মাধ্যমে আশা করছি। এইভাবেই সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। প্রচুর নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে আমরা আবার আসবো। তো সুতরাং যে রিকোয়েস্টটা প্রতিবারই করি, আজকেও আপনাদের আবারও বলছি যে প্লিজ 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 আমাদের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশান সব আপনাদের কাছে চলে যায়। আরও একটা কথা, একটাই রিকোয়েস্ট করব যে আপনাদের যদি ভালো লাগে আমাদের ভিডিও, আপনি আপনাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করবেন, তাতে আমাদের বন্ধুত্ব সার্কেলটা যেন আমরা একটা বড় জায়গায় নিয়ে যেতে পারি। তো বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই রাখছি, টাটা।